প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3270 বাংলা অনুবাদ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, মক্কা বিজয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন এবং বলেন, হেই জনমণ্ডলী, তোমাদের হইতে আল্লাহ তাআলা জাহেলিয়াত যুগের দম্ভ এবং অহংকার এবং পূর্বপুরুষের গৌরব গাথা বাতিল করেছেন। এখন মানুষ দুই অংশে বিভক্ত। একদল মানুষ নেককার, পরেজগার, আল্লাহ তাআলার নিকট প্রিয়, সম্মানিত। অন্য দল হল পাপিষ্ঠ, দুর্ভাগা, আল্লাহ তাআলার নিকট অত্যন্ত নিকৃষ্ট, নিচু ও ঘৃণিত। সকল মানুষ আদম সন্তান। আল্লাহ তাআলা আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, হেই লোক সকল, তোমাদেরকে আমি একজন পুরুষ ও একজন নারী হইতে তৈরি করেছি। তারপর ভিন্ন বংশ ও গোত্রে তোমাদের বিভক্ত করেছি, তোমরা যাতে একে অন্যকে চিনতে পারো। যেই লোক ও তোমাদের মাঝে বেশি ফরজগার, সেই আল্লাহ তাআলার নিকট বেশি মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞাত, সব খবর রাখেন। সূরা ফাতহা 13 নম্বর আয়াত। হাদিসটি সহিহ কিতাবে 2700 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3269 বাংলা অনুবাদ। আবু নাজর রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করেন। আয়াতের অনুবাদ, তোমরা জেনে রাখো যে আল্লাহ রাসূল আমাদের মাঝে আছেন। তিনি অনেক বিষয় আমাদের কথা শুনলে তোমরা ও ব্যথিত হতে, কিন্তু তোমাদের কাছে আল্লাহ তাআলা ঈমানকে প্রিয় করেছেন এবং তাকে আমাদের হৃদয়গ্রাহী করেছেন। সূরা ফাতহা 7 নম্বর আয়াত। তারপর তিনি বলেন, ইনি তোমাদের নবী, তার কাছে ওহী পাঠানো হয় এবং তিনি হচ্ছেন তোমাদের সবচেয়ে উত্তম নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিষয়ে তাদের কথা শুনলেন, তারা সমস্যায় পড়ে যেতেন। অতএব যদি আজকাল তোমাদের কথা শোনা হয়, তাহলে কি পরিস্থিতি হইবে। হাদিসটি সনদে সহিহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3268 বাংলা অনুবাদ। আবু জুবাইরাহ ইবনে জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমাদের কারো কারো 2-3টি নাম থাকতো। কোনো কোনো নামে সম্বোধন করা তাদের কাছে মন্দ লাগতো। এই প্রসঙ্গে আয়াতটি অবতীর্ণ হয়, তোমরা একে অন্যকে মন্দ নামে সম্বোধন করো না। সূরা আল ফাতহা 11 নম্বর আয়াত। হাদিসটি ইবনে মাজাতে 3741 নম্বর রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। নাম ছাড়া অন্য নামে ডাকা কবিরা গুনাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3267 বাংলা অনুবাদ। আল বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, যারা আপনাকে উচ্চস্বরে ঘরের বাইরে যেতে ডাকে, তাদের বেশিরভাগই নির্বোধ। সূরা ফাতহা 4 নম্বর আয়াত। বর্ণনাকারী বলেন, জৈনক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূল, আমার সঙ্গে প্রশংসা হইল সৌন্দর্য এবং আমার প্রসঙ্গে নিন্দা হইল অপমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মর্যাদা শুধুমাত্র মহান আল্লাহ তাআলারই। হাদিসটি সহিহ। আবু ঈসা হাদিসটিকে হাসান গারিব বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3266 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, আল আকরা ইবনে হাসিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তার গোত্রের কর্মকর্তা নিয়োগ করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কর্মচারী পদে নিয়োগ করবেন না। তারা পরস্পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বিষয়টি নিয়ে বিতর্কে লিপ্ত হন এবং তাদের কণ্ঠ উচ্চস্বরে চরমে পৌঁছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার বিরোধিতা করাই আপনার একমাত্র লক্ষ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার লক্ষ্য আমার বিরোধিতা করার এবং আমার লক্ষ্য আপনার বিরোধিতা করার নয়। বর্ণনাকারী বলেন, এই আয়াতটি তখন অবতীর্ণ হয়, হে ঈমানদারগণ, নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। সূরা হুজরাত আয়াত নম্বর 2। বর্ণনাকারী বলেন, তারপর হইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললে তা কখনো শোনা যেত, আর কখনো এমনকি বুঝার মতো আবার জিজ্ঞাসাবাদ করার জন্য ব্যাখ্যা চাওয়ার প্রয়োজন হইত। হাদিসটি সহিহ বুখারীতে 4845 এবং 4847 রয়েছে।